এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা মসজিদের মধ্যে মাইকে এলান হয়, আজকে অমুকে ইন্তেকাল করেছে, অমুকে ইন্তেকাল করেছে। হযরত ওমর হাউমাউ করে কান্না করেন। আশপাশের সাহাবীরা বলে, ওগো ওমর, কোনোদিন আপনাকে কান্না করতে দেখি না। যখনই কোনো মাইকে এলান হয় অমুকে ইন্তেকাল করেছে, আপনার চোখে পানি থাকে আর হাউমাউ করে আপনি কান্না করেন। এবার হযরতে ওমর বলে, কুল্লা ইয়াউমিন ইউকালু ফীহি মাতা ফুলানুন মাতা ফুলানুন ওয়া জাআ ইয়াউমিন ইউকালু ফীহি মাতা ওমর ইউকালু ফীহি মাতা ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাইয়েরা শোনো, প্রতিদিন মসজিদের মাইকের মধ্যে এলান হয়, আওয়াজ হয়, অমুক মারা গেছে, অমুক ইন্তেকাল করেছে, অমুক বিদায় হয়ে গেছে। মনে রেখো, এমন একটা দিন আমি ওমরের জীবনেও আসবে, যেই দিন ঘোষণা হবে মাতা ওমর, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এজন্য তিনি কান্না করেন হাউমাউ। এমন হতে হয় বাদশা, নীতি তার কেমন হতে হয়, এই বিষয় সম্পর্কে আমরা কিছু জানতে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে কাজ করা শুরু করলেন। তার মেধা, তার বুদ্ধি, তার সময় যেগুলো আগে ইসলামের বিপক্ষে কাজ করত, এখন এগুলো চলে আসলো ইসলামের পক্ষে। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আযান প্রকাশ্যে হবে, আজকে থেকে ইসলামের প্রচার প্রকাশ্যে হবে। আমি ওমর আপনার পাশে দাঁড়িয়ে আছি, ইসলামের দাওয়াত আপনি দেন, ইসলামের প্রচার আপনি করেন। কেমন স্তরে পৌঁছালেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। ও আমার উম্মত শোনো, ওমরকে আমার আল্লাহ এত দামি বানিয়েছেন, ওমরের মেধা, ওমরের দিমাগ আল্লাহ এত উন্নত করেছেন, আমার পরে কোনো নবী আসার সুযোগ নাই, নবুয়তের দরজায় তালা দিয়ে আমি চলে যাচ্ছি। কিন্তু মনে রাখো, যদি আমার পরে কোনো নবী আসার সুযোগ থাকতো, তাহলে আমার আল্লাহ ওমরকে নবী বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাতেন। এত ইজ্জত, এত সম্মান আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করলেন। মনে রাখবেন, পুঁজি কি? সূরা তাহার মাত্র 8টা আয়াত। এই পয়েন্টে এসে একটু চিন্তা করেন, আজকে আমার আপনার কাছে পুরা 30 পারা কোরআন থাকার পরেও আমার মধ্যে সেই উমরের মতো ফিকির আসে না, তার মানে আমি এখনো পর্যন্ত কোরআনকে আঁকড়ে ধরতে পারি। 8টা আয়াত একজন ওমরের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী হয়ে গেলেন। ডান পাশে বসেন, কখনো বাম পাশে বসেন, হাদিয়া আসে তিনি খান, ওমরকে দেন, এইভাবে চলতে থাকে। তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে, যেহেতু আমাদের মূল আলোচনার সাবজেক্টটা হচ্ছে খলিফা হওয়ার পরে তিনি তার জীবনটা কিভাবে কাটিয়েছেন, ওই মেসেজটা, তাই আমরা মাঝখানে সংক্ষেপ করে ওখানে চলে গেলাম। তিনি যখন খলিফা হলেন, প্রথম ওনার কাছে একজন দুধ হাদিয়া নিয়ে আসলো। কি দুধ? তো তিনি এই দুধ খেলেন, খাওয়ার পরে জিজ্ঞেস করতেছেন যে এই দুধটা তুমি কোত্থেকে নিয়ে আসছো, যিনি হাদিয়া দিয়েছে? তো তিনি বললেন, এটা হচ্ছে বাইতুল মালের যে উট এগুলো আছে, ওখানের দুধগুলো সপ্তাহে একদিন গরিবদের মাঝে বিলানো হয়, তো এই দুধ আজকে আমার ভাগে পড়েছে, আমি আপনাকে হাদিয়া দিয়েছি। খুব খেয়াল করে শুনবেন, কেউ যদি আপনাকে কোনো জিনিস সদকা হিসাবে দেয়, এটা আপনি মালিক হওয়ার পর যে কোনো ব্যক্তিকে খাওয়াতে পারবেন, কারণ আপনি যখন মালিক হয়েছেন তখন এটা আর সদকা হিসেবে নাই, এখন আপনি মালিক, আপনি চাইলে হাদিয়া হিসেবে যে কাউরে খাওয়াতে পারেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সর্বনাশ তুমি করলে, এই দুধ আমাকে কেন খাওয়ালে? এখন যেই ব্যক্তি ওনাকে দুধ খাইয়েছেন তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন, এই দুধ তো আমি সদকা পেয়েছি, আমি তো আপনাকে হাদিয়ে দিয়েছি, এটা তো কোনো অসুবিধা নাই, তিনি বলতেছেন। কিন্তু এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাই শোনো, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, ও ওমর এদিকে আসো, এই যে তোমার খাদ্যনালীর মধ্যে বাইতুল মালের পশুর দুধ দেখা যায়, এর কারণ কি বলো? হযরত ওমর বলেন, ওই দিন আমার রবের সামনে উত্তর দেওয়ার ভাষা আমার জানা নাই, তাই এই দুধ আজকে তো খাইয়েছো, সামনের জিন্দেগিতে কোনোদিন আমার সামনে এই দুধ নিয়ে এসো না। তিনি সঙ্গে সঙ্গে বমি করে সেই দুধ ফেলে দিলেন। এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম শুরু করলেন এটা দিয়ে
যে সচেতনতা কাকে বলে, যে বাইতুল মালের কোনো জিনিস হোক তোমার জন্য সেটা সদকা, আমার জন্য খাওয়া বৈধ, কিন্তু আমি চাই না যে আমার রবের সামনে এমন অবস্থায় আমি দাঁড়াই যে ঘুরিয়ে পেঁচিয়ে হলেও আমার কাছে এসেছে, এমন কোনো কাজ আমি ওমর করতে পারবো না। প্রথম দিন যখন তিনি খুতবা দিতে দাঁড়ালেন, নতুন পোশাক পরে তিনি খুতবা দিচ্ছেন, এক সাহাবী বললেন, আমিরুল মুমিনিন, আমার একটা কথা আছে। বললেন, বলো। তিনি তখন আমিরুল মুমিনিন, আর সামনে একজন সাহাবী, তিনি তাকে কাউন্টার দিচ্ছেন। বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর নতুন জামা পরে আমি খুতবা দিতে দেখিনি। তিনি সঙ্গে সঙ্গে পোশাক পরিবর্তন করলেন, তার পুরাতন জামা দিয়ে তিনি খুতবাটা দিলেন। এই হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এরপর হঠাৎ করে একদিন তিনি এলাকায় এলাকায় খোঁজ নিচ্ছেন, খলিফা হওয়ার পরে কে কেমন আছে। হয় না, নতুন যখন নির্বাচনে জয়ী হয় তো খোঁজ খবর নেয় এলাকার মানুষ কেমন আছে। তো তিনি এলাকার মাঝে খোঁজ খবর নিচ্ছেন। তো এক জায়গায় গিয়ে দেখলেন একজন মহিলা, সে তার বাচ্চার জন্যে, বাচ্চাটা কোলে ঘুমাচ্ছে, তিনি পাতিলের মধ্যে, পায়লার মধ্যে একটা পাথর নিয়ে নাড়াচাড়া করতেছেন। তো তিনি সামনে এগিয়ে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, মা, এই পাতিলের মধ্যে এগুলো কি? তো তিনি বলতেছেন যে ভাই, তিনি তো আর চিনেন না যে উনি খলিফা। তিনি বলতেছেন যে ভাই, আমি তো এসেছিলাম ওমরের সাথে দেখা করার জন্যে, কিন্তু আমি রাত হয়ে গেছে আর দেখা করতে পারিনি। এদিকে আমার সাথে যা খাবার ছিল এটাও শেষ হয়ে গেছে। এখন আমার সন্তানটা ক্ষুধায় কাঁদতেছে, তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে একটু পাথর নাড়াচ্ছি, আর বারবার সন্তানটাকে বলতেছি, বাবা এই তো রান্না হয়ে যাবে, রান্না হয়ে যাবে। এই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে চলে গেলেন, গিয়ে তার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার, এই বাচ্চার খাবার তিনি নিয়ে আসলেন। আসার পর এই খাবার যখন মায়ের হাতে দিলেন, তো মাও খেলেন, বাচ্চাকেও খাওয়ালেন। এবার যেটা হলো যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাচ্চার সাথে ঘোরাঘোরা খেলেন। কি খেলেন? ঘোরাঘোরা খেলেন। অথচ উনি তখন কি আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধজাহানের খলিফা, তিনি বাচ্চার সাথে কি করেন? ঘোরাঘোরা খেলেন। তখন দূর থেকে একজন ওনারই আশপাশের, উনি এসে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনি এই ছোট বাচ্চার সাথে কেন ঘোরাঘোরা খেলতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই শোনো, আমি ওমরের সাথে দেখা করার জন্য, এই নারী অনেক দূর থেকে এসেছে, খাবার শেষ, তার সন্তান খোদায় কাতরাচ্ছিল, সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে সে পাথর নাড়ায়। আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, ওমর, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমার একটা বাদী, আমার একটা বান্দি, সে এত কষ্ট করেছে, তুমি কোথায় ছিলে? তখন আমি ওমর জবাব দেওয়ার কোনো ভাষা নাই, সুযোগ নাই। এজন্য এই মহিলা আর তার শিশুর জন্য আমি খাবার নিয়ে আসলাম। এবার ওই সাহাবী প্রশ্ন করতেছে, এতটুকু বুঝলাম, কিন্তু এই সন্তানের সাথে আপনার এমন ঘোরাঘোরা খেলার কারণ কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যতটুকু আমি ওমরের কারণে এই বাচ্চাটা খোদায় কান্না করেছে, যতক্ষণ পর্যন্ত সেই পরিমাণ হাসি আমি তার মুখে না আনবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর আমার ঘরে ফিরবো না। কি বলতেছেন? যে আমার জন্য এই শিশু বাচ্চাটা যতক্ষণ কান্না করেছে, ততক্ষণ পর্যন্ত তার মুখের মধ্যে যদি আমি হাসি না রাখতে পারি, আমি আর ঘরে ফিরে যাব না। কে তিনি? তখন অর্ধজাহানের বাদশা, তখন তিনি অর্ধজাহানের বাদশা। এই খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর করে তিনি সমাজটাকে সাজালেন। কেমন সুন্দর করে সাজালেন যে এক রাত্রে তিনি দেখার জন্য বের হলেন আশপাশে, তো এক বাড়ির পাশে তিনি দাঁড়িয়ে আছেন, ঘরের ভেতরে আস্তে আস্তে ফিস ফিস করে কথা চলতেছে। তো ভেতরে শোনেন মা আর মেয়ে কথা বলতেছে। মা বলতেছে, দুধের মধ্যে পানি মেশাও। মেয়েকে বলতেছে, দুধের মধ্যে পানি মেশাও। মেয়ে বলতেছে, মা তুমি জানো না আমাদের খলিফা ওমর, তিনি তো নিষেধ করেছেন যে কোনো 2 নাম্বারই খাবার, ভেজাল খাবার কি করা যাবে না, বিক্রি করা যাবে না। তো মা বলতেছে যে ওমর কি আর এখন দেখে? মিশাও, রাত্রের বেলা ওমর কোত্থেকে আসবে? এবার ওই মেয়ে উত্তর দেয়, মা হয়তো ওমর দেখে না, কিন্তু ওমরের আল্লাহ যিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই আল্লাহ সর্বদা আমাদেরকে দেখেন। এই কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে কে শুনতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা।
তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করলেন, ও আল্লাহ, আমি ওমর হয়তো আমার কিছুটা দায়িত্ব পালন করতে পেরেছি, যে তোমার এক বাদীর দিলের মধ্যে তুমি আল্লাহর খাউফ, ভয় তার দিলের মধ্যে এসেছে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে এত আরামের বিছানা, এত শানদার গদি রেখে তিনি সেই মরুভূমির বালির মধ্যে ঘুমান, মাথার নিচে হাত দিয়ে, কখনো ইট দিয়ে। একবার সেই ইয়ামান থেকে একজন গভর্নর আসলেন, যে অর্ধজাহানের বাদশাহ হযরত ওমরের সাথে একটু সাক্ষাৎ করে যায়। তো তিনি রাস্তা দিয়ে আসতেছেন, দেখলেন খেজুর গাছের তলায় একজন বৃদ্ধ মানুষ শোয়া। তিনি জিজ্ঞেস করলেন, ভাই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের বাড়িটা কোন দিকে? কাকে জিজ্ঞেস করতেছেন? খলিফাকে। দেখে চিনতে পারেননি। তিনি বললেন, এই যে এই দিকে যান। তো বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ওনারা তথ্য দিলেন যে খলিফাতুল মুসলিমিন তো বাড়িতে নাই, উনি ওই খেজুর গাছের নিচে। তো এইবার তিনি খেজুর গাছের নিচে যাওয়ার পরে খলিফার যা অবস্থা দেখলেন, যে বালির মধ্যে শোয়া, পিঠের মধ্যে দাগ হয়ে গেছে, একটা বিছানাও নাই, চাটাইও নাই। তো তিনি কষ্ট পেয়ে চলে যাচ্ছেন। তো এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ভাই, আপনি না খলিফার সাথে দেখা করার কথা, তা এখন চলে যাচ্ছেন কেন? তো তিনি বলতেছেন যে আমি তো ভেবেছিলাম অর্ধজাহানের বাদশাহ, মুসলিমদের খলিফা, তিনি হবেন শানদার, বহু আলিশান জায়গা নিয়ে তিনি সুন্দর করে বসে থাকবেন। কিন্তু খলিফার অবস্থা যা দেখলাম, এতে মনে হচ্ছে খলিফাকে আরো কিছু উপহার দিয়ে যাওয়া দরকার। কি ছাড়লেন? ঘর ছাড়লেন, বাদশাহী ছাড়লেন, চলতেছে বাদশাহী, রানিং প্রেসিডেন্ট, কিন্তু ঘুমান কোথায়? বালির মধ্যে। কেন? ভয় একটাই, যদি আমার আল্লাহ জিজ্ঞেস করেন, ও ওমর, তুমি না ছিলে একজন ইসলামের শত্রু, আমি আল্লাহই তো তোমার কোরআনের মাধ্যমে পথ দেখালাম, আমি আল্লাহই তো তোমাকে ইসলামের দ্বিতীয় খলিফা বানালাম, আর আজকে এই গদির মধ্যে বসে বসে এত বড় বড় হুঙ্কার আর এত বড় বড় কথা তুমি বলো। যেই ওমর একদিন তার ভয়ে পুরো মদিনা মক্কা কাঁপত, সেই ওমরই একদিন যখন আসনে বসে গেলেন, এখন তার আওয়াজ নিচু হয়ে গেছে, কথা আস্তে আস্তে বলেন, চোখ নিচের দিকে রেখে কথা বলেন, চোখে চোখ রেখে কথা বলেন না। ওই মানুষটাই এত পরিবর্তন হয়ে গেলেন। কোন জিনিস তাকে এই জিনিস করেছে? কোন জিনিস তাকে এমন পরিবর্তন করেছে? ওই যে কোরআনে কারীম। কোরআন যখন তার ভিতরে আছে, আল্লাহর ভয় যখন তার দিলের মধ্যে আছে, তখন তিনি আর সিংহাসনের জোর দেখিয়ে, আসনের জোর দেখিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে তিনি আর জোরে জোরে কথা বলেন না। এখন আস্তে আস্তে কথা বলেন, কারণ মনের মধ্যে শুধু ভয়, না জানি আমার আল্লাহ জিজ্ঞেস করেন, ওমর, এই আসন তোমাকে কে দিয়েছে? এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, মসজিদের মধ্যে মাইকে এলান হয়, আজকে অমুকে ইন্তেকাল করেছে, অমুকে ইন্তেকাল করেছে। হযরত ওমর হাউমাউ করে কান্না করেন। আশপাশের সাহাবীরা বলে, ওগো ওমর, কোনোদিন আপনাকে কান্না করতে দেখি না। যখনই কোনো মাইকে এলান হয় অমুকে ইন্তেকাল করেছে, আপনার চোখে পানি থাকে আর হাউমাউ করে আপনি কান্না করেন। এবার হযরতে ওমর বলে, কুল্লা ইয়াউমিন ইউকালু ফীহি মাতা ফুলানুন মাতা ফুলানুন ওয়া জাআ ইয়াউমিন ইউকালু ফীহি মাতা উমর ইউকালু ফীহি মাতা উমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাইয়েরা শোনো, প্রতিদিন মসজিদের মাইকের মধ্যে এলান হয়, আওয়াজ হয়, অমুক মারা গেছে, অমুক ইন্তেকাল করেছে, অমুক বিদায় হয়ে গেছে। মনে রেখো, এমন একটা দিন আমি ওমরের জীবনেও আসবে, যেই দিন ঘোষণা হবে মাতা ওমর, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এজন্য তিনি কান্না করেন হাউমাউ।